নমস্কার বন্ধুরা, টুম্পা সাদার চ্যানেলে স্বাগত সবাইকে। দেখো আজকে আমি বানিয়ে ফেলছি চিকেন স্যুপ। প্রথমে চিকেনটাকে নিলাম আর আদা রসুনের পেস্ট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। আর সাথে সব তরকারিগুলো নিয়ে নিয়েছি, যেগুলো ক্যাপসিকাম, গাজর, বিনস যা যা লাগে সেগুলো নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে হচ্ছে মাখন, তারপর দিলাম গরম মশলা, তারপর ওটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা আর রসুন যে গ্রেট করে নিয়েছিলাম সেটাকে। ওটাকেও একটুখানি সামান্য একটু বাদামি বাদামি হবে, তখন ওটাকে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে তোমার সবজিগুলো সব। একটু গাজরটা প্রথমে দিলে, গাজরটা যেহেতু একটু শক্ত থাকে, গাজরটা দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপরে বিনস দিলাম, তারপরে দিলাম হচ্ছে একটু আলু, একটু দিলে ভালো লাগে তাই আলুটা একটু আমি দিলাম, আমার ইচ্ছা। কেউ যদি না দিতে স্কিপ করে যেতে পারো। এটাকে তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে দেখো একটুখানি হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো, চিকেনের যে ছোটো ছোটো স্কিপ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু জল দিয়ে বেশি করে একটু টমেটো দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। রাখার পরে একটু কর্নফ্লাওয়ারটাকে দেখো জল দিয়ে গুলে নিলাম। তারপরে একটা ডিম আলাদা বাটিতে ফাটিয়ে রেখে দেব। ওটাকে ডিমটা ফাটিয়ে নিলাম, ভেঙে নিয়ে ওটাকে একটু গুলে নিলাম। নিয়ে দেখো ঝোলটা যখন ফুটে এসছে একটু জিরার গুঁড়া, তারপরে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো একটু দেব। দেখো গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু কাঁচা লঙ্কা স্বাদ মতন, যার যেটা খেতে ইচ্ছে করে একটু স্বাদ মতন কাঁচা লঙ্কা। তারপরে চিকেনগুলোকে তুলে নিয়ে ওটাকে হাতের সাহায্যে হোক বা কাঁটা চামচের সাহায্যে হোক ওটাকে একটু ভেঙে নিতে হয়। নিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে একটু নাড়াচাড়া করে তারপরে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলে যাতে একটু থিকনেস ভাব আসে। তারপরে ডিমটা গোলাটাকে আবার ওর সাথে আস্তে আস্তে করে নাড়িয়ে দিয়ে দিলাম একটু সোয়া সস, তারপর হচ্ছে চিলি সস দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। দেওয়ার পরে দেখো একটু করে টমেটো সস দিয়ে দিলাম যাতে স্বাদ হয় সেই জন্য। আর গোলমরিচের গুঁড়োটা তো দেখেছই দেখে। তারপরে দিলাম আমার গিনিপিগ হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, যে দেখার জন্য যে দেখো কেমন হয়েছে খেতে। খেয়ে বললো যে ভালোই হয়েছে। তা বলছে বন্ধুরা তোমরা যদি খেতে চাও আসতে পারো, কিন্তু আমি কথাটা ভয়েসটা কেটে দিয়েছি। ওর মুখ নাড়ানো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ওটা বলছে। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তোমরা শীতে ঘরে বসে রান্না করে খেও সবাই।